লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই পদে ফিরিয়ে আনা হয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তারপরেই সমাজ মাধ্যমে মুখ খুললেন কাকলি। তার পোস্টে অনুযোগ এবং হতাশার সুর রয়েছে। 4 দশকের আনুগত্যের এই পুরস্কার পেয়েছেন বলে জানিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূলের সাংসদদের নিয়ে বৃহস্পতিবার কালীঘাটে একটি বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই কাকলিকে সরিয়ে কল্যাণকে ফের মুখ্য সচেতক করার কথা জানান। কাকলি সকালের পোস্টে লিখেছেন, 76 থেকে পরিচয়, 84তে পথ চলা শুরু। 4 দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। উল্লেখ্য, 1976 সালে মমতা যখন ছাত্র পরিষদের নেত্রী, তখন একই সঙ্গে কংগ্রেসের ছাত্র সংগঠনে যুক্ত ছিলেন কাকলিও। তিনি কলকাতা মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি করতেন। মমতা ছিলেন যোগমায়া দেবী কলেজে। সেই সময়ে কাকলির সঙ্গে মমতার পরিচয়। পোস্টে সে কথা জানিয়েছেন বারাসাতের সাংসদ। এরপর 1984 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যাদবপুর থেকে প্রথম ভোটে লড়েন এবং সিপিএম নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাস্ত করেন। দীর্ঘদিন ধরে রাজনীতির পথে মমতার সঙ্গে রয়েছেন কাকলি। গত বছর অগাস্টে কল্যাণ আচমকাই সংসদীয় দলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তখন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের সঙ্গে প্রকাশ্যে তার তরজা চলছিল। মমতা তার ইস্তফা গ্রহণ করে নেন এবং কাকলিকে ওই পদে নিয়োগ করেন। এর আগে কাকলি দীর্ঘদিন ধরে লোকসভায় তৃণমূলের উপদলনেতা পদে ছিলেন। কল্যাণ সরে যাওয়ায় তাকে মুখ্য সচেতক করার পর উপদলনেতা করা হয়েছিল শতাব্দী রায়কে। এখন কল্যাণ ফের পুরনো পদে ফিরছেন। শতাব্দী উপদলনেতা রয়েছেন। ফলে সংসদীয় দলে কাকলির আর কোনো পদ রইল না। তৃণমূলের অনেকের মতে সেই কারণেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। আসলে 26-এর ভোটে উত্তর 24 পরগনার মতো শক্ত গড়েও তৃণমূল কংগ্রেসের ফলাফল আশাপ্রদ হয়নি। 33টির মধ্যে মাত্র 9টি আসন এসেছে ঘাসফুলের দখলে। বারাসাত সহ আশপাশের বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছে। এরপরই দলের তরফে বারাসাতের সাংসদদের ডানা ছাঁটা হয়েছে। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দলের অভ্যন্তরীণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কাকলি ঘোষ দস্তিদারের বদলে লোকসভায় দলের মুখ্য সচেতক পদে ফিরিয়ে আনা হবে বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তিনি চিফ হুইপের দায়িত্ব সামলাবেন। 24 লোকসভা ভোটে 42-এর মধ্যে 29টি আসন জয়ের পর তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় দল সাজিয়ে দিয়েছিলেন। মুখ্য সচেতক করা হয়েছিল বর্ষীয়ান সাংসদ এবং দলের বহু পুরনো নেতা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। লোকসভার দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কিন্তু 2025 সালে সংসদীয় দলে রদবদল করা হয়। দলনেতার দায়িত্ব পান ডায়মন্ড হারবারের 3বারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচেতক পদে কল্যাণের পদে বসানো হয় বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। 26-এর ভরাডুবির পর ফের কাকলিকে সরিয়ে কল্যাণকে ওই পদে আনা হলো, আর তাতেই ক্ষুব্ধ বর্ষীয়ান সাংসদ। হাই নিউজ নেটওয়ার্ক।